আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। দীর্ঘ 10 বছর পরে পে কমিশন গঠন করেছে বাংলাদেশ বর্তমানকালী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 10 বছরের অপেক্ষার ফল এবার মিলতে শুরু করেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা অবশ্যই আপনারা সরকারি চাকরিজীবী, আপনারা সরকারি চাকরি করেন, প্রায় 15 লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর নিয়ে এসেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল দেওয়ার জন্য কমিটি গঠন করেছে, যা জানুয়ারিতেই ফলাফল পাওয়া যাবে। আমরা কিন্তু বিভিন্ন চ্যানেলে দেখতেছি যে তারা পে কমিশন গঠন হয়ে গেছে। পে কমিশন আসলে ঘোষণাপত্র প্রায় প্রক্রিয়াধীন হয়ে গেছে। কোনো কোনো চ্যানেলে আমরা দেখতেছি যে 25,000 টাকা সর্বনিম্ন, আবার কোনো কোনো চ্যানেলে দেখছি 22,000 টাকা সর্বনিম্ন, কোনো কোনো চ্যানেলে দেখছি 15,000 টাকা, কোনো কোনো চ্যানেলে দেখছি 16,000 টাকা। তবে এরকম সবই কিন্তু গুজব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, যেটা আপনারা গুজবে কান দিবেন না। বর্তমান প্রেক্ষাপটে যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি, সেটা কতটুকু এগিয়ে যেতে পারবে সেটাই আসলে দেখার বিষয়। কারণ 2015 সালে যে পে কমিশন গঠন হয়েছিল, পে স্কেল দেওয়া হয়েছিল, তা বিশাল একটা বৈষম্য রেখে সেই পে স্কেলটা দেওয়া হয়েছিল। সেই বৈষম্যটা এবারে নিরসন হওয়ার কথা। অনেকে বলতেছে যে 12তম গ্রেডে নেমে নিয়ে আসা হবে। 20তম গ্রেড, বর্তমান 1 থেকে 20তম গ্রেড ছিল, সেখান থেকে 1 থেকে 12তম, অর্থাৎ 8টা গ্রেড কমিয়ে 12তম গ্রেড পর্যন্ত আনা হবে। যদি আনা হয় তাহলে অবশ্যই নিম্ন শ্রেণী কর্মচারীদের জন্য আসলে এটা সুখবরের বিষয়। কিন্তু আসলে এটা যতক্ষণ না পর্যন্ত সরকারিভাবে প্রজ্ঞাপন জারি না হচ্ছে, এটা ফলাফল পাওয়াটা আসলেই বলা হয় যে ডুমুরের ফুল বলা চলে। ঘটনা হলো, যখন আপনারা একটা পে স্কেল পাবেন, যখন আপনারা ঘোষণাপত্র পাবেন, যখন সরকারি আদেশ মোতাবেক একটা প্রজ্ঞাপন জারি হবে, তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনার পে স্কেল কত টাকা হলো, আপনার কত টাকা বাড়লো, বৈষম্য কতটুকু কমেছে বা বৈষম্য হয়েছে কিনা, সেটা একমাত্র প্রজ্ঞাপন জারি হওয়ার পরেই এটা আপনারা দেখতে পাবেন। কিন্তু তার আগে গুজবে কান না দিয়ে আপনারা সবাই ধৈর্য ধারণ করুন। কিন্তু বৈষম্য যদি হয়েও যায়, তাহলে মনে করবেন এই বাংলাদেশ আর বৈষম্যহীন হবে না, বৈষম্য থেকে যাবে। এইভাবেই বাংলাদেশে এগোবে। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তা হতে দেবে না। তারপর আপনারা নিরাশ হবেন না। আপনারা নিরাশ না হয়ে আপনারা দেখতে থাকুন কি হতে চলেছে। গুজবে কান না দিয়ে, তারপরে সরকারিভাবে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত এটা আসলে বোঝা যাবে না যে কত হতে পারে। কিন্তু একটা ধারণা করা যাচ্ছে যে 1 থেকে 12, একটা লাস্ট একটা আপনাদেরকে একটা হিংস দিয়ে রাখি, আমি যতদূর পর্যন্ত জেনেছি 1 থেকে 12তম গ্রেডে নামিয়ে নিয়ে আসা হবে এবং 1 থেকে 12তম গ্রেড পর্যন্ত থাকবে। আর এটা 38,000 টাকা আর কি একটা বেসিক আপনাদের কাছে সুপারিশ করা ওনাদের কাছে সুপারিশ করা হয়েছে। ওনাদের কাছে একটা সুপারিশ করা হয়েছে যে 38,000 টাকা বেসিক হলে ভালো হয়। কিন্তু আসলে 38,000 টাকা বেসিক হবে না, সেখান থেকে আপনার 20 থেকে 25,000 টাকা বেসিকের মধ্যে থাকবে। এই আপনাদের একটা দিচ্ছি যে সর্বনিম্ন বেসিক যেটা 20 থেকে 25,000, সর্বোচ্চ যেটা 1,15,000 থেকে 1,20,000 টাকা বেসিক হবে। এই মাঝখানে যেটা হবে সেটা হলো আপনারা নতুন প্রজ্ঞাপন জারি হওয়ার পরেই আপনারা বুঝতে পারবেন। তাই আপনাদেরকে বলি, গুজবে কান না দিয়ে সবাই ধৈর্য সহকারে অপেক্ষা করুন কি হতে চলেছে। আর আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটা দেখেছেন, অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যদি আপনারাদেরকে যদি আমার কথা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন দিয়ে আপনারা পাশে থাকবেন। আর কেমন ভিডিওটা হয়েছে আর আমার কথাটা আপনার ভালো লেগেছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সরকারি চাকরিজীবীরা কোনো হতাশ হবেন না। ইনশাল্লাহ আল্লাহর এই দুনিয়াতে কেউ না খেয়ে থাকবে না। ইনশাল্লাহ আপনারা একটা ভালো ফলাফল পাবেন, আপনারা আশা করা যায়। আপনারা সবাই ধৈর্য সহকারে থাকবেন। এই বলে আজকের ভিডিওটা এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।